আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামীকাল আমি কাজে যাব। এর আরবি বাক্যটি হবে বোখরা আনারু সুগল। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, সুগল অর্থ কাজে। বোখরা আনারু সুগল, আগামীকাল আমি কাজে যাব। কোম্পানি বেতন দেয় না। এর আরবি বাক্যটি হবে শরিকা মায় আতি রাতি। এখানে শরিকা অর্থ কোম্পানি, আতি অর্থ দেওয়া, মায়াতি অর্থ দেয় না, রাতিব অর্থ বেতন। শরিকা মায় আতি রাতি, কোম্পানি বেতন দেয় না। আমার কাছে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে ইন্দে ফুলুস মাফি। এখানে ইন্দে অর্থ আমার কাছে, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই। ইন্দে ফুলুস মাফি, আমার কাছে টাকা নাই। মাস শেষে টাকা আসবে। এর আরবি বাক্যটি হবে আখের সাহার ইজি ফুলুস। এখানে আখের অর্থ শেষ, সাহার অর্থ মাস, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসবে। আখের সাহার ইজি ফুলুস, মাস শেষে টাকা আসবে। 5টা রুটি নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে জিব খামসা খুবজ। এখানে জিব অর্থ আনো, খামসা অর্থ 5, খুবজ অর্থ রুটি। জিব খামসা খুবজ, 5টা রুটি নিয়ে আসো। তুমি কি দোকানে যাবে? এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ বাকালা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাবে, বাকালা অর্থ দোকান। ইনতা রুহ বাকালা, তুমি কি দোকানে যাবে? তুমি একটা মিথ্যাবাদী। এর আরবি বাক্যটি হবে ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। ইনতা কাজ্জাব, তুমি একটা মিথ্যাবাদী। সবাই একসাথে খাবো। এর আরবি বাক্যটি হবে কুলুনাফর সাওসাও আক্কেল। এখানে কুলুনাফর অর্থ সবাই, সাওসাও আক্কেল অর্থ একসাথে খাবো। কুলুনাফর সাওসাও আক্কেল, সবাই একসাথে খাবো। সে খুব ভালো মানুষ। এর আরবি বাক্যটি হবে হুয়া ইনসান জিয়াদা জেন। এখানে হুয়া অর্থ সে, ইনসান অর্থ মানুষ, জিয়াদা অর্থ খুব, জেন অর্থ ভালো। হুয়া ইনসান জিয়াদা জেন, সে খুব ভালো মানুষ। বাহিরে অনেক গরম। এর আরবি বাক্যটি হবে মারা হার বাররা। এখানে মারা অর্থ অনেক, হার অর্থ গরম, বাররা অর্থ বাহিরে। মারা হার বাররা, বাহিরে অনেক গরম। পানি অনেক ঠান্ডা। এর আরবি বাক্যটি হবে ময়া বারিদ মাররা। এখানে ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা, মাররা অর্থ অনেক। ময়া বারিদ মাররা, পানি অনেক ঠান্ডা। পানি আছে, পানি লাগবে। এর আরবি বাক্যটি হবে আবগা ময়া ফিয়া ময়া। এখানে আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি, ফি ময়া অর্থ পানি আছে। আবগা ময়া ফি ময়া, পানি আছে, পানি লাগবে। কাজ শেষ, টাকা দিন। এর আরবি বাক্যটি হবে মুদির খালাস সুগল আদি ফুলুস। এখানে মুদির অর্থ বস, খালাস অর্থ শেষ, সুগল অর্থ কাজ, আতি অর্থ দাও, ফুলুস অর্থ টাকা। মুদির খালাস সুগল আদি ফুলুস, বস কাজ শেষ, টাকা দিন। এটা ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদা মু কয়েস। এখানে হাদা অর্থ এটা, মু অর্থ না, কয়েস অর্থ ভালো। হাদা মু কয়েস, এটা ভালো না। এখন সাথে নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন সাওসা মাফি। এখানে আলহিন অর্থ এখন, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই। আলহিন সাওসা মাফি, এখন সাথে নাই। কোম্পানিতে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করি, শরিকা অর্থ কোম্পানিতে। আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। কাজটি দ্রুত করো। এর আরবি বাক্যটি হবে সুগল ছবি সুরা। এখানে সুগল অর্থ কাজ, ছবি অর্থ করা, সুরা অর্থ দ্রুত। সুগল ছবি সুরা, কাজটি দ্রুত করো। রুমে মোবাইল আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ গুরফা জাওয়াল। এখানে মজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুম, জাওয়াল অর্থ মোবাইল। মজুদ গুরফা জাওয়াল, রুমে মোবাইল আছে। তুমি আরবি বলতে জানো? এর আরবি বাক্যটি হবে ইন্দা মালুম কালাম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, কালাম অর্থ বলা,
আরবি অর্থ আরবি। ইনতা মালুম কালাম আরবি। তুমি আরবি বলতে জানো? তোমার খাওয়া শেষ? এর আরবি বাক্যটি হবে ইনতা খালাস আক্কেল। এখানে ইনতা অর্থ তোমার, খালাস অর্থ শেষ, আক্কেল অর্থ খাওয়া। ইনতা খালাস আক্কেল, তোমার খাওয়া শেষ? আরবি জানি একটু একটু। এর আরবি বাক্যটি হবে মালুম আরবি শোয়া। এখানে মালুম আরবি অর্থ আরবি জানি, শোয়া অর্থ একটু। মালুম আরবি শোয়া, আরবি জানি একটু একটু। হ্যাঁ আমি জানি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি জানি। তুমি জানো আমি কে? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আনা মিন। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, মিন অর্থ কে। ইনতা মালুম আনা মিন, তুমি জানো আমি কে? আমি নতুন জানি না। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ মারিফ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, মারিফ অর্থ জানি না। আনা জেদিদ মারিফ, আমি নতুন জানি না। তুমি কি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। ইনতা মালুম, তুমি কি জানো? এখন কোথায় আমি জানি না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম অয়েন বাকালা। এখানে মাফি মালুম অর্থ জানি না, অয়েন অর্থ কোথায়, বাকালা অর্থ দোকান। মাফি মালুম অয়েন বাকালা, দোকান কোথায় আমি জানি না। তুমি নতুন কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে ইনতা জেদিদ এশ মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা জেদিদ এশ মুশকিলা, তুমি নতুন কি সমস্যা? আমি এখানে নতুন এসেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি হেনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে, জেদিদ অর্থ নতুন। আনা ইজি হেনা জেদিদ, আমি এখানে নতুন এসেছি। তুমি কে আমি জানি না। এর আরবি বাক্যটি হবে ইনতা মিন আনা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। ইনতা মিন আনা মাফি মালুম, তুমি কে আমি জানি না। আগে তোমাকে দেখি নাই। এর আরবি বাক্যটি হবে আওয়াল মাফি সুফ ইনতা। এখানে আওয়াল অর্থ আগে, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ দেখি নাই, ইনতা অর্থ তোমাকে। আওয়াল মাফি সুফ ইনতা, আগে তোমাকে দেখি নাই। কেন দোকানে যাবে? এর আরবি বাক্যটি হবে লেশ রুহ বাকালা। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাবে, বাকালা অর্থ দোকান। লেশ রুহ বাকালা, কেন দোকানে যাবে? আমার মাংস লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাহাম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ চাই বা লাগবে, লাহাম অর্থ মাংস। আনা আবগা লাহাম, আমার মাংস লাগবে। সোজা যাও দোকান আছে। এর আরবি বাক্যটি হবে রুহ সিদা মজুদ বাকালা। এখানে রুহ অর্থ যাও, সিদা অর্থ সোজা, মজুদ অর্থ আছে, বাকালা অর্থ দোকান। রুহ সিদা মজুদ বাকালা, সোজা যাও দোকান আছে। যাবে আমার সাথে। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাবে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা রুহ আনা সাওয়া সাওয়া, তুমি যাবে আমার সাথে। আমি এখন যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি রুহ আলহিন। এখানে আনা অর্থ আমি, মাফি রুহ অর্থ যাব না, আলহিন অর্থ এখন। আনা মাফি রুহ আলহিন, আমি এখন যাব না। তোমার কাজ কেমন? এর আরবি বাক্যটি হবে কেইফ ইনতা শুগল। এখানে কেইফ অর্থ কেমন, ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ। কেইফ ইনতা শুগল, তোমার কাজ কেমন?